ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে উৎসবের পরিবেশ বেঙ্গালুরুতে, তবে সেই আনন্দ দ্রুতই বদলে যায় বিষাদে। আহমেদাবাদ থেকে কাপ জিতে বিরাট কোহলিরা বেঙ্গালুরু ফেরার পরেই দেখা যায় চরম বিশৃঙ্খলা। পরিস্থিতি হাতের বাইরে চলে যায় চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে। সেখানে প্রচুর মানুষ জড়ো হওয়ায় পদপিষ্ট হয়ে প্রাণ হারান 11 জন। এবার সে ব্যাপারেই এফআইআর দায়ের হলো আরসিবির বিরুদ্ধে। শতপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। অভিযোগের তালিকায় থাকা কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন, ডিএনএ নেটওয়ার্কস এবং অন্যান্যদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা। এই ঘটনায় 11 জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন বেশ কয়েকজন। ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে, যার মধ্যে রয়েছে হত্যা নয় এমন অপরাধমূলক নরহত্যার ধারা 105, অন্যের জীবন বা ব্যক্তিগত নিরাপত্তা বিপন্ন করে এমন কাজ অর্থাৎ ধারা 125, বেআইনি সমাবেশ অর্থাৎ ধারা 142 ইত্যাদি। তাদের দলের উল্লাস করতে এবং বিজয়ী খেলোয়াড়দের এক ঝলক দেখার জন্য চিন্নাস্বামী স্টেডিয়ামে পৌঁছেছিলেন হাজার হাজার আরসিবি সমর্থক। এই সময় একটি ড্রেনের ওপর স্থাপিত একটি অস্থায়ী স্ল্যাবের ওপর দাঁড়িয়েছিল বিশাল জনতা। বলা হচ্ছে যে স্ল্যাবটি মানুষের ওজন সহ্য করতে না পেরে হঠাৎ ভেঙে যায়, যার ফলে পদদলিত হয়ে মৃত্যু হয় 11 জনের। ফাইনালে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে 6 উইকেটে জিতে প্রথমবার আইপিএল ট্রফি জিতেছে আরসিবি। 18 বছর আইপিএল এর ইতিহাসে প্রথমবার ট্রফি জিতল রজত পাতিদারের দল। শিরোপা জেতার পর আরসিবি দলকে সংবর্ধনা দিতে আয়োজিত এক সেলিব্রেশনে এমন ঘটনা ঘটে, আর এর জেরেই সামনে এসেছে গাফিলতির অভিযোগ। ফলে এবার বিপদে পড়তে হয়েছে আরসিবি সহ কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনকেও। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।